কমপ্লিকেশনস কি হতে পারে? ব্রুইজিং হতে পারে, যে কোনো অপারেশনে ব্রুইজিং হতে পারে, হেমাটোমা, ইনফেকশন, স্পাম গ্রানুলোমা, ক্রনিক টেস্টিকুলার পেইন, এগুলা 5 থেকে 30% ক্ষেত্রে হতে পারে। সাকসেস রেট অফ ভেসেক্টমি কত? আপ টু 55% ইফ ডান উইদিন 10 ইয়ার্স এন্ড অ্যাপ্রক্সিমেটলি 25% মোর দ্যান 10 ইয়ার্স। ওকে, এখান থেকে তেমন কিছু আসে না, জাস্ট রিডিং করেন। ফিমেলে হচ্ছে 1/200, 1/200, এটা হচ্ছে ফিমেলের রেট। ঠিক আছে, 1/200 মানে 1/200 আর কি, এটা হচ্ছে ফিমেলের রেট। হ্যাঁ, আচ্ছা। আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া আমরা করতে হবে ফিমেল স্টেরিলাইজেশন, জেনারেলি ডাজ আর ডে কেজ, এটা ডে কেজ হিসেবে আমরা করি। এবং এখানে হচ্ছে ফিলসি ক্লিপ ইউজ করা হয়, এটা একটু দাগ দিয়ে রাখেন। ফিলসি ক্লিপ ইউজ করা হয়, ব্লকেজ, রিং, ফেলোপিয়ান রিব এন্ড সালফিনজেক্টমি। কমপ্লিকেশনস কি কি হতে পারে? একটপিক স্টেরিলাইজেশন ফলস, আর কমপ্লিকেশন হতে পারে কি জিএল ল্যাপ্রোস্কোপি যে কমপ্লিকেশনস হয় ওগুলাই হতে পারে। কারেন্ট সাকসেস রেট কত? 50 থেকে 60%, এটা জাস্ট একটু রিডিং দেন। ঠিক আছে, ফিমেল স্টেরিলাইজেশন ফেলোর রেট হচ্ছে গিয়ে 1/20। আচ্ছা, একটা জিনিস একটু লিখে রাখেন, আমি এটা একটু বলি আপনাদেরকে। উম, 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 উম। আচ্ছা, এটা লিখেন একটু। এটা হচ্ছে ফেলোর রেট, এটা হচ্ছে সিরিয়াস কমপ্লিকেশন। ফিলসি ক্লিপ, ফিলসি ক্লিপের পাশে একটু লেখা রাখেন এখানে। ফিলসি ক্লিপের রেট হচ্ছে, ফেলোর রেট হচ্ছে 2 to 3 in 1000, 2 to 3/1000 ফিলসি ক্লিপের রেট, ফেলোর রেট। ঠিক আছে, ওকে। আর ফেলোর রেট হচ্ছে কি এখানে 0.5%। এই যে 2001, 1000-এ হচ্ছে গিয়ে 10, 2000 হচ্ছে 0.5%, এর পাশে লিখে রাখেন 0.5%, পার্সেন্টেজে দিলে 0.5%। ঠিক আছে, এটা জাস্ট রিডিং দিবেন, 2 থেকে 3 বার রিডিং দিন। আসে হতেছে ফেলোর রেট, এই ফেলোর রেট অফ ফিমেল ফার্টিলাইজেশন স্টেরিলাইজেশন আর ফেলোর রেট অফ মেল স্টেরিলাইজেশন, এই দুটো একটু আসে পরীক্ষাতে। ঠিক আছে, আমরা একটু তাড়াতাড়ি আগাই, 5টা বেজে গেছে, নাহলে আমরা ওইটা শেষ করতে পারবো না। সার্ভাইকাল একট্রপিয়ান কিছুই না, এটা হচ্ছে গিয়ে আপনার ভ্যাজিনাল ডিসচার্জ থাকবে, একটা পোস্ট কয়টাল ব্লিডিং থাকে, এটাই হচ্ছে গিয়ে আপনার আসে না কখনো, এটা জাস্ট জেনে রাখেন। ভ্যাজিনাল ডিসচার্জ থাকবে আর পোস্ট কয়টাল ব্লিডিং থাকবে, আর কি হবে? ইরোশন হচ্ছে ইউজলেস কমনলি কজ মে রেজাল্ট ইন ফলোইং ফিচার্স, এই দুটা ফিচার্স এর মধ্যে পাবো আমরা। এবং অ্যাবলেটেটিভ ট্রিটমেন্ট করতে পারি আমরা কোল্ড কোয়াগুলেশন দিয়ে। ঠিক আছে, কি হয় নরমালি এখানে হচ্ছে গিয়ে যাদের এলিভেটেড ইস্ট্রোজেন যারা খায় অথবা সিওসিপি খায়, হ্যাঁ, তাদের ক্ষেত্রে কি হয়? যারা হচ্ছে সিওসিপি খায়, হ্যাঁ, সিওসিপি আমরা কি পড়ছি? সিওসিপি আমরা পড়ছি না ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের ইয়াটা পড়ছি না, যে হাই ডোজ ইস্ট্রোজেন, লো ডোজ ইস্ট্রোজেন, আর হচ্ছে আরেকটা কি ছিল? আরেকটা কি ছিল? আরেকটা ছিল হচ্ছে গিয়ে যেটা আমরা নর্মালি যেটা খাই, 10, 20 to 30, একটা হচ্ছে মোর দ্যান 30, মোর দ্যান ফিফটি হচ্ছে হাই ডোজ অফ ইস্ট্রোজেন। ঠিক আছে, 30 থেকে 35 হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড ডোজ, আর তার নিচে হইতেছে গিয়ে লো ডোজ। এখন যারা হইতেছে গিয়ে আপনার এলিভেটেড ইস্ট্রোজেন যারা বেশি খায়, যেমন ওভুলেটরি ফেজে, প্রেগনেন্সি, কম্বাইন্ড প্রেগনেন্সিতে, অথবা হচ্ছে সিওসিপি যারা ইউজ করে, ওদের ক্ষেত্রে কি হয়? এই লার্জ এরিয়া অফ কলামনার এপিথেলিয়ামটা আপনার কি হয়ে যাবে এখানে? এটা হচ্ছে গিয়ে এক্টোসার্ভিক মানে ট্রান্সফরমেশনের জন্য স্ট্রাটিফাইড স্কোমাস এপিথেলিয়াম কলামনার এপিথেলিয়ামের সাথে মিট করে, তো এই জায়গায় একটা কি হয়ে যাবে এখানে আপনার এক্টোসার্ভিক্সে একটা লার্জ এরিয়াতে তার মানে হ্যাঁ হ্যাঁ ওটা হচ্ছে গিয়ে আপনার ক্যানালাইজেশনের মতো হয়ে যাবে, তো এটাকে বলা হচ্ছে সার্ভাইকাল একট্রপিয়ান। এবং এটার মধ্যে কি পাই আমরা? এখানে হচ্ছে ভ্যাজিনাল ডিসচার্জ থাকবে, পোস্ট কয়টাল ব্লিডিং থাকে, এবং এখানে হচ্ছে গিয়ে জাস্ট কোল্ড কোয়াগুলেশন দিয়ে ওই জায়গাটা একটু ছুটায় দেয়, এটাই মানে দুটো একসাথে লেগে যায়, ওটা একটু ছুটায় দিবে। এটাই হচ্ছে সার্ভাইকাল একট্রপিয়ান, কখনো আসে না, এটা জাস্ট একটু জানার জন্য দেখতে পারেন, চাইলে আর বেশি একটু বই খুলে দেখতে পারেন, বাট ওরকম কখনো আসে না। বায়োফিজিক্যাল প্রোফাইলে আমরা কি কি দেখি? এই 5টা জিনিস দেখি, এটা একটু দেখবেন। অ্যামনিওটিক ফ্লুইড ভলিউম দেখি, বায়োফিজিক্যাল প্রোফাইলে ফিটাল টোন দেখি, অ্যাক্টিভিটি দেখি, ব্রিদিং মুভমেন্টটা দেখি, আর হচ্ছে রিঅ্যাক্টিভিটি অফ দা হার্ট, 5টা জিনিস দেখবো। এএফআই হচ্ছে গিয়ে সব থেকে ইম্পর্টেন্ট, অ্যামনিওটিক ফ্লুইড ভলিউম, টোন কিরকম বাচ্চার, অ্যাক্টিভিটি কিরকম বাচ্চার, ব্রিদিং প্যাটার্ন কিরকম আছে, আর হার্টের রিঅ্যাক্টিভিটি কিরকম, এই 5টা হচ্ছে গিয়ে আমরা দেখি। দেখি নাকি নট অ্যাসেসিং দা ডিউরিং দা টেস্ট, সেটা হচ্ছে হেড সার্কামফারেন্স আমরা দেখি না, বাদ বাকি সবই দেখি। এখান থেকে একটা কোশ্চেন কোনো সময় আসে কোনো সময় আসে না। ব্রেস্ট ডিসঅর্ডার,
এটার একটা ছবি, ছবি একটু দাঁড়া। আহ, ছবিটা আমি এখন কেন দেখতেছি না? আচ্ছা, এই ছবিটা আমি আপনাদেরকে পাঠাই দিব, সমস্যা নেই, হ্যাঁ। আমার কাছে খুব সুন্দর একটা ছবি ছিল এটার, এখানে আমি পাচ্ছি না। এটা একটা চার্ট করে দেওয়া আছে, হ্যাঁ, ইন শর্টে চার্ট করে দেওয়া আছে। এটা একটু দেখে নিতে পারেন। আচ্ছা, একটা ছবি আমি একটু পাঠাই দিছি আপনাদেরকে। আচ্ছা আপু, দেখেন তো আমাদের আর কয়টা টপিকস বাকি আছে ব্রেস্টের পরে, হিসাব করে নিই কতক্ষণ লাগতে পারে। আপু 2-3টা টপিক বাকি আছে, টপিক বাকি নাই। তিনটা না? আচ্ছা ঠিক আছে। একটা কার্টুন টাইপের ছবি আছে, ওই ছবিটা আমি খুঁজতেছি। Wait, এটা দেখলে মানে একদম ইজি হয়ে যাবে, এত মুখস্থ করতে হবে না। আচ্ছা, কারো কি কোনো প্রবলেম আছে পড়ানোতে, বা কোনো সমস্যা হইতেছে কারো, মানে বুঝতে সমস্যা, বা মনে হচ্ছে এইভাবে নাই অন্যভাবে পড়ালে ভালো হইতো, এরকম কোনো প্রবলেম আছে? এনিওয়ান? কারো কোনো প্রবলেম আছে বুঝতে, যে না এইভাবে না এইভাবে পড়ান? কোনো যদি আহ ইয়ে থাকে আমার প্রতি একটু জানাবেন, হ্যাঁ। আচ্ছা, দেখে আমাদের ছবি দিয়ে দিচ্ছি। তাহলে আমরা একটু এখান থেকে পড়ি ব্রেস্ট ডিসঅর্ডার। আমরা অনেকগুলা ডিসঅর্ডার পাই এখানে, এখান থেকে একটু দেখেন যে ফার্স্টে হচ্ছে ফাইব্রো অ্যাডেনোমা। কাদের হয়? আন্ডার দ্য এজ অফ 30 years, often described as a breast mass due to as discrete non tender highly mobile lump। একটা লাম্পের মতো থাকবে, এবং লাম্পটা কি হচ্ছে, হাইলি মোবাইল, মানে চাপ দিলেই সরে যাবে, হ্যাঁ। হাইলি মোবাইল, নন টেন্ডার, লাম্পটা টেন্ডার হবে না। একটা কি থাকবে, ডিসক্রিট, ছড়াছড়ে থাকতে পারে, ছোট ছোট। এটাকে বলা হচ্ছে ব্রেস্ট মাইস, মানে ব্রেস্টে ইঁদুর, ঠিক আছে। ব্রেস্টে ইঁদুর বলে বা ব্রেস্ট মাইস বলে এটাকে। এবং এটা হচ্ছে গিয়ে 30 years এর নিচে, এটা হচ্ছে মোস্ট কমন। তারপরটা হচ্ছে ফাইব্রো অ্যাডেনোসিস অর ফাইব্রোসিস্টিক ডিজিজ অর বিনাইল মেমারি ডিসপ্লেসিয়া। এটা হচ্ছে খুবই কমন মিডল এজ ওমেনদের, আমাদের মতো বয়সী এদেরকে হচ্ছে কি পাওয়া যাবে, লাইক 35 to 55 এর মধ্যে এরকম পাওয়া যায়। তো মোস্ট কমন ইন মিডল এজেড ওম্যান, লাম্পি ব্রেস্ট উইচ মে পেইনফুল। লাম্পি মানে ব্রেস্ট একটু লাম্পি ফিল হবে, একটু লাম্পের মতো লাগবে, পেইনফুল হতে পারে, এবং যেটা হতেছে কি আপনার জাস্ট প্রায়র টু মেনস্ট্রুয়েশন পেইনফুল এটা বাড়তে পারে, ওর্স হইতে পারে, হ্যাঁ, পেইনটা ওর্স হইতে পারে। নেক্সট ওয়ান হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। ব্রেস্ট ক্যান্সারটা কি, ইটস ক্যারেক্টারাইজ দ্য হার্ট ইররেগুলার লাম্প। হার্ট ইররেগুলার লাম্প পাবো আমরা, দেয়ার মে বি অ্যাসোসিয়েটেড নিপল ইনভার্সন অফ স্কিন টিথারিং। নিপলটা কি হবে, ভিতরে ঢুকে যেতে পারে, হ্যাঁ। আরটা কি হতে পারে, প্যাজেট ডিজিজ অফ দ্য ব্রেস্ট, ইন্ট্রাডাক্টাল কার্সিনোমা অ্যাসোসিয়েটেড উইথ রেডিং এন্ড থিকেনিং। কি হবে আপনার এখানে, ডাক্টে কার্সিনোমা হবে, যেটা হচ্ছে রেড হয়ে যাবে, ব্রেস্টটা রেড হয়ে যাবে এবং ঠিক হয়ে যাবে। মে রিজেম্বলস এক্সিমেটাস চেঞ্জেস অফ স্কিন অর অ্যারিওলা। এটা পাশ দিয়ে হচ্ছে প্যাজেট ডিজিজে কি হবে আপনার, ডাক্টাল কার্সিনোমা হইতে পারে অ্যাসোসিয়েটেড উইথ রেডিং এন্ড থিকেনিং অফ দা এক্সিমেটাস চেঞ্জেস থাকবে, এবং ঠিক অ্যারিওলা। অ্যারিওলাটা মানে কালো অংশটা কি হয়ে যাবে, বা স্কিনটা হচ্ছে ঠিক হয়ে যাবে। মেমারি ডাক্ট একটেশিয়া। মেমারি ডাক্টের মধ্যে কি হবে আপনার, ডাইলেটেশন অফ দ্য লার্জ ব্রেস্ট ডাক্ট, মোস্ট কমন অ্যারাউন্ড দ্য মেনোপজ, মে প্রেজেন্ট উইথ দ্য টেন্ডার লাম্প অ্যারাউন্ড দ্য অ্যারিওলা, প্লাস মাইনাস হতে পারে গ্রিন নিপল ডিসেস। এটা দাগ দেন, এটা আসে।
গ্রিন নিপল ডিসচার্জ যদি হয় সেটা হচ্ছে মেমারি ডাক্ট একটেশিয়া। হ্যাঁ, ডাক্ট প্যাপিলোমা, ডাক্ট প্যাপিলোমাটা আমরা কি বলবো? ডাক্ট প্যাপিলোমাটা হইতেছে কি লোকাল এরিয়াজ অফ এপিথেলিয়াল পলিফারেশন হবে লার্জ মেমারি ডাক্টে। হ্যাঁ, হাইপার প্লাস্টিক লেশন হবে, ম্যালিগনেন্ট অর প্রি ম্যালিগনেন্ট হতে পারে এটা। ফ্যাট নেক্রোসিস ভেরি কমন, মোর কমন ইন ওবেজ ওমেন এন্ড লার্জ ব্রেস্ট, এটা দাগ দেন, এটা পরীক্ষাতে আসে। মোর কমন ইন ওবেজ ওমেন এন্ড লার্জ ব্রেস্ট ফ্যাট নেক্রোসিস, ঠিক আছে। মে ফলো ট্রাইবাল অর আননোটিস ট্রমা, যে কোনো একটা ট্রমার জন্য হইতে পারে বা আননোটিস, সাপোজ যাদের হচ্ছে লার্জ ব্রেস্ট থাকে বা অনেক বেশি ওবেস, হাঁটতে গেলে একটা কিছুর সাথে ব্রেস্টে বাড়ি খেলে ওইখানে ট্রমা হয়ে ফ্যাট নেক্রোসিস হয়ে যেতে পারে। ইনিশিয়াল ইনফ্লামেটরি রেসপন্স হবে, দেন টিপিক্যাল ফার্ম এন্ড রাউন্ড এন্ড মে ডেভেলপ ইনটু হার্ড ইররেগুলার ব্রেস্ট লাম্প। ইনিশিয়ালি হচ্ছে কি তার একটা ইয়ে হইতে পারে, ইনিশিয়ালি হচ্ছে ইনফ্লামেটরি রেসপন্স, অর্থাৎ ব্যথা হবে, ব্রেস্টে ব্যথা হবে, জ্বর আসবে, একটু লাম্পের মতো লাগবে, পরবর্তীতে এই লাম্পটা কি হতে পারে, হার্ড হয়ে যেতে পারে, ইররেগুলার ব্রেস্ট লাম্প হয়ে যেতে পারে। অ্যাবসেস, অ্যাবসেসটা কি মোর কমন ইন ল্যাকটেটিং উমেন, রেড হট টেন্ডার স্কিন, এটা দেখবেন আপনাদের কাছে খুব কমনলি আসে বাচ্চা হওয়ার পরে, যে আমার হতেছে এরকম মানে ফেটে ফেটে গেছে ব্রেস্টের নিপলে, তারপর হচ্ছে অনেক বেশি পেন হইতেছে, বাচ্চা দুধ খাওয়াতে পারতেছে না, এরকম সব নিয়ে আসে। তো এটা হচ্ছে রেড হট টেন্ডার সোয়েলিং থাকবে এখানে, ঠিক আছে। এখন যদি আমরা একটু ছবিটা দেখি, একটু ছোট ছবিটা, হ্যাঁ, ছবিটা বেশি বড় আসে নাই, দেখা যায়। আহ, রেনু আপু, তাজরিন আপু, দেখতে পারতেছেন এটা? ছবিটা কি বোঝা যাচ্ছে? জি আপু। আপু অনেক ছোট আসছে। অনেক ছোটই আসতেছে ভাই, এটা আমি বড় বড় হইতেছে না, তার দেখি একটু বড় স্ক্রিনে করা। টাচ করে জুম করে নিলে একটু বড় হয় আপু, বোঝা যাচ্ছে। দাঁড়ান, এখানে ছবিটাই ছোট, ছবিটাই এত ছোট। আচ্ছা দেখি এটাতে কি আসে। আচ্ছা দেখেন এখানে, এই যে এটা তো ক্যান্সারের ব্রেস্টের যে ডাক্ট, এটা হচ্ছে লোবিউল। হ্যাঁ, লোবের যে ডাক্ট থাকে না, ব্রেস্টে কি থাকে, ডাক্ট থাকে, লোব থাকে, তো এই লোবের মধ্যে হচ্ছে ক্যান্সার হয়েছে। এটা হচ্ছে মিক্সড ডাক্ট আর লোব দুইটাই হয়েছে, এটা ইনফ্লামেটরি ব্রেস্ট ক্যান্সার। হ্যাঁ, এটা হচ্ছে মিউসিনাস ব্রেস্ট ক্যান্সার, এটা হচ্ছে লোবিউলার ব্রেস্ট ক্যান্সার। এই ছবিটা সুন্দর, কিন্তু ছবিটা এত ছোট্ট আসছে। এটা তো একটা ব্রেস্টের স্ট্রাকচার, এটাতেই ভালো বোঝা যাচ্ছে, কিন্তু এটা এত এত ছোট, এটা জুম হচ্ছে না রে ভাই। আচ্ছা এখানে আমি একটু দেখি আঁকায় বুঝাতে পারি কিনা আপনাদেরকে। দেখেন এইখানে হচ্ছে কি, এই যে রেড কালার হয়ে গেছে ব্রেস্টে। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে এই যে এরকম। হ্যাঁ, যে আমি এটা বলি এটা নিপল, এখানে দেখেন একটা রেড কালার বোঝা যাচ্ছে, আমার হাতের লেখাটা কি বোঝা যাচ্ছে? রেডিশ যদি হয়ে যায়, এখানে দেখেন এই যে এটা আমি আঁকতেছি, এটা হচ্ছে কি অ্যাবসেস, ঠিক আছে, ব্রেস্টের অ্যাবসেস। আচ্ছা এইখানে যদি হতেছে কি একটা বড় ইয়ে হয়, এই যে আমরা যেটা বললাম সিস্টের মতো, হ্যাঁ, পেক্টোরালস মাসলের মধ্যে হবে, এটা হচ্ছে সিস্ট। এইখানে যদি হচ্ছে ফ্যাট গুলা, যে ব্রেস্টে যে ফ্যাট থাকে, এখানে যদি হতেছে কি আপনার বা মাসেলে যদি হইতেছে গিয়ে ফুলে যায় বা হচ্ছে ইনফ্লামেশন হয়, সেটা বলবো ফাইব্রো অ্যাডেনোমেট্রোসিস। টিউমার, টিউমার তো আমরা জানি নেক্রোসিস হয়ে যাবে, আর এখানে হতেছে এটা ফাইব্রো অ্যাডেনোমা। হ্যাঁ, এটা হচ্ছে ফাইব্রো অ্যাডেনোমা। এই ছবিটা দেখে আপনারা আমি পাঠিয়ে দিয়েছি, একটু ক্রপ করে দেখেন তো বুঝতে পারেন কিনা, ছবিটা ক্রপ করলে আই থিঙ্ক বোঝা যাবে একটু। জি আপু, বোঝা যাচ্ছে। হ্যাঁ, ওই যে কালার দিয়ে করা আছে, এটা হইতেছে গিয়ে অ্যাবসেস। এটা একটু পাঠাই দিব আপনাদেরকে, দেখি এটা এটা হলে হয়তো বুঝতে পারবেন, ঠিক আছে। আই থিংক এবার আপনি বুঝতে পারবেন ইনশাল্লাহ। ওকে তাহলে, বুঝা গেছে? এটা দেখেন তো, এটা হয়তো বুঝতে পারতে পারতে পারেন। এখন দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে কামিনা আপু? উপরটা হচ্ছে অ্যাবসেস, হ্যাঁ, এটা হচ্ছে ফাইব্রো অ্যাডেনোমা, এটা হচ্ছে সিস্ট, এটা হচ্ছে ফাইব্রো অ্যাডেনোমেট্রোসিস, হ্যাঁ, আর এটা হচ্ছে টিউমার।
দেখা যাচ্ছে একটু মানে মোটামুটি একটু বোঝা গেলে যাচ্ছে কিনা সেটা বলেন, জি মোটামুটি বোঝা আপু, জি ওকে। আপু, ভালোই বোঝা যাচ্ছে। ছবিটা আমি পাঠিয়ে দিচ্ছি, স্ট্রাকচার অফ ব্রেস্ট পাঠিয়ে দিয়েছি, এটাও পাঠিয়ে দিয়েছি, টিউমারটা পাঠিয়ে দিচ্ছি, একটু জাস্ট দেখে নিলে হবে। হ্যাঁ, এখান থেকে জাস্ট একটা দুটা কোশ্চেন আসে, আমি বলে দিচ্ছি এখান থেকে কোনটা কোনটা আসে, দাগ দিয়ে রাখেন একটু, কোনটা কোনটা বেশি একটু মনোযোগ দিয়ে পড়বেন। সেটা হচ্ছে ফ্যাট নেক্রোসিস, এটা আসে যে ওবেস পেশেন্ট কাম টু ইউ এন্ড সি সিভিয়ার পেইন ইনটু দ্য ব্রেস্ট এন্ড শি ইজ কি বলবো unaware about any trauma or about any accident. So what we she has a typical round lump which is feeling hard. ঠিক আছে, এরকম একটা আসবে, ঠিক আছে, ফার্ম একটা ইয়ে পাচ্ছে, এবং সে 3 মাস আগে হইতেছে গিয়ে সে বলতে পারে না সে কোনো ব্যথা ট্যাথা পাইছে কিনা। সে হচ্ছে ওবেজ একটা পেশেন্ট, বাট লার্জ ব্রেস্ট, along with large breast, obese patient, and last 3 months ago she had an pain but she did not notice any trauma, and now there is a heart irregular breast lump, severe pain. এটা হচ্ছে ফ্যাট নেক্রোসিস, ঠিক আছে, এরকম করে বলবে। অ্যাবসেসটা দাগ দেন, অ্যাবসেসটা লাল কালিতে দাগ দেন। lactating mother আসছে and she is complaining that she did not able to feed her baby because of severe pain in her breast, and there is a hot tender swelling and the breast become hard. ঠিক আছে, কি হবে এটা? অ্যাবসেস, ভেরি গুড। কি দিবেন তখন? হট কম্প্রেশন দিবেন, ফ্লুক্লোক্সোসিলিন দিবেন, বলবেন যে ব্রেস্ট মিল্ক পাম্প করে করে একটু ফেলে দিতে, এই আর কি, এতে ঠিক হয়ে যায়। ঠিক আছে, তাহলে ফ্যাট নেক্রোসিসে দাগ দেন, ব্রেস্ট অ্যাবসেসে দাগ দেন, তারপর দাগ দিবেন হচ্ছে একদম প্রথমটা ফাইবার অ্যাডেনোমা, কোন এজে হয়, এটা আসে মাঝে মাঝে, একটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। এই চারটা হচ্ছে কি একটু ভালো মতো পড়ে, ভালো মতো মানে একটু জাস্ট রিডিং দেন। হ্যাঁ, আর মিডল এজদের কি হবে, এই যে ফাইব্রোঅ্যাডেনোসিস, একটা হচ্ছে কি ব্রেস্ট মাইস কোনটা, ফাইব্রোঅ্যাডেনোমা, লাম্পি ব্রেস্ট কোনটা, ফাইব্রোঅ্যাডেনোসিস, ব্রেস্ট ক্যান্সার কি ওই যে প্যাজেট ডিজিজ থাকবে, এক্সিমেটাস চেঞ্জ থাকবে, হার্ট ইররেগুলার লাম্প থাকবে, এইগুলাই আছে। এই প্রথম তিনটা আর লাস্টের দুইটা দাগ দিবেন, লাস্টের দুইটা মানে হচ্ছে ফ্যাট নেক্রোসিস আর ব্রেস্ট অ্যাবসেস। ঠিক আছে, এখানে এগুলো আমি আপনাদেরকে পড়াইছি, ওই যে হাইপোগোনাটোপিক হাইপোগোনারিজম কখন বলবো, পড়াইছিলাম না? যখন হইতেছে গিয়ে সবই কম, থ্যালামাস, হ্যাঁ, জিএনআরএইচ বের হইলো, কি বের হবে এখান থেকে, এলএইচ আর এফএসএইচ, আর কি বের হবে, টেস্টোস্টেরন, তাই না? অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে কি বের হবে, টেস্টোস্টেরন বের হবে। তাহলে যখন হচ্ছে সবই কম, সবই কম মানে কি, এফএসএইচ কম, এলএইচ কম, টিএইচএস কম, হ্যাঁ, কি বলবো এটা আমরা হাইপোগোনাট্রপিক হাইপোগোনারিজম। সেটা কি ক্যালম্যান সিনড্রোম, কাদের বেশি হয়, যারা হচ্ছে শুকনা, ওয়েট কম, তারপর হচ্ছে যারা এক্সেসিভ এক্সারসাইজ করে, যেমন ব্যালেট ড্যান্সার, ব্যালেট ড্যান্সার একটা দিয়ে দিতে পারে, ব্যালেট ড্যান্সার কাম টু ইউ উইথ প্রাইমারি অ্যামোনেরিয়া, সরি সেকেন্ডারি অ্যামোনেরিয়া এন্ড এভরিথিং ইজ ওকে, হার বিএমআই ইজ বিলো, কত আসবে, হার বিএমআই ইজ 15, কারণ ব্যালে ড্যান্সাররা কি থাকে, অনেক শুকনো থাকে না, শুকনো থাকে কারণ ওদের টো এর উপর নাচতে হয়, হ্যাঁ, দুইটা টো এর উপর ভর করে নাচতে হয়, এই জন্য কি হয়, ওদের ডায়েটটা হচ্ছে অনেক অন্যরকম ডায়েট, লো কার্ব ডায়েট, এবং ওরা হচ্ছে কি আপনার বিএমআই হচ্ছে কম রাখতে হয়। তো এদের যদি অ্যামোনেরিয়া হয় তাহলে কি হবে, এটা হাইপোগোনাট্রপিক হাইপোগোনারিজম, ক্যালম্যান সিনড্রোম থাকতে পারে, অ্যানোজমিয়া থাকতে পারে। ঠিক আছে, তাহলে সব যদি কম থাকে সেটা হচ্ছে হাইপোগোনাট্রপিক হাইপোগোনারিজম। সব বেশি, সব বেশি মানে কি, সব বেশি মানে হইতেছে কি আপনার টিএইচএস, এটাও কি হাইপারগোনাট্রপিক হাইপারগোনারিজম। তারপর হচ্ছে কি আপনার টেস্ট এফএসএইচ এলএসটা কম কিন্তু টেস্টোস্টেরনটা বেশি, এটা কি টেস্টোস্টেরন সিক্রেটিং টিউমার। ঠিক আছে, এলএইচ বেশি, টেস্টোস্টেরনও বেশি, দুইটাই বেশি, এটা কি হইতে পারে, অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম। অর্থাৎ কি জানেন, অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোমটা মানে কি, মানে হইতেছে কি ও ফিমেল কিন্তু টেস্টোস্টেরনটার বেশির জন্য, মানে অ্যান্ড্রোজেন হরমোন বেশির জন্য কি হইতেছে, ওর হইতেছে ওই যে মাস্কুলানাইজেশন, তারপর হচ্ছে একটু মেল প্যাটার্ন হেয়ার থাকতে পারে, মাস্কুলানাইজেশন হইতে পারে, তারপর হচ্ছে কি হাতে পায়ে লোম বেশি থাকতে পারে, গোফ থাকতে পারে, এখানে দেখবেন অনেকে দাড়ি উঠে, দাড়ির মতো উঠে, হ্যাঁ, এটা হচ্ছে অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম। তারপর হচ্ছে প্রাইমারি হাইপোগোনারিজম কি হবে আপনার, এলিসটা বেশি থাকবে, টেস্টোস্টেরনটা হচ্ছে কম, লো, এটা হচ্ছে ক্লেনফেল্টার সিনড্রোম, রাইট? ঠিক আছে, এখন আসেন ক্যালমান সিনড্রোম সম্পর্কে পড়ি। একটা কোশ্চেন মাঝে মাঝে এটা থাকতে পারে, অন এন্ড অফ এই কোশ্চেন থাকে। ক্যালমান সিনড্রোমটা হচ্ছে কি আপনার কি হবে, ডিলেড পিউবার্টি, সেকেন্ডারি টু হাইপোগোনারিজম,
হাইপোগোনাড্রপিক মানে এখানে এলএইচ এফএসএস টিএইচএস সবই কম। ওকে, আচ্ছা এখানে কি হতে পারে, আমার এক্স লিঙ্ক রিসেসিভ ট্রেট থাকবে, এবং এখানে কিসের জন্য হবে, এটা জিএনআরএস সিক্রেটেড নিউরন টু মাইগ্রেট দ্য হাইপোথ্যালামাস। আমাদের কি হয়, হাইপোথ্যালামাসের থেকে কি বের হয়, আমার গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, সব রিলিজিং হরমোন পড়ছিলাম না আমরা, থাইরোট্রপিন রিলিজিং হরমোন, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন রিলিজিং হরমোন, এগুলো হচ্ছে কি সব আপনার কোত্থেকে বের হবে, থ্যালামাস থেকে বের হবে। থ্যালামাস থেকে উগুতা দিবে কাকে, অ্যান্টেরিয়র পিটুইটারিকে। অ্যান্টেরিয়র পিটুইটারিতে আমার কি থাকে, এলএইচ এফএসএস রিলিজ হয়। তাহলে হচ্ছে এইখানে কি হবে, প্রবলেমটা হবে হচ্ছে থ্যালামাসে, কারণ ওর যে জিএনআরএইচ যে ইয়াটা আছে, হরমোনটা আছে, সেটাই হচ্ছে গিয়ে আপনার ঠিক মতো সিক্রেট হতে পারবে না, যার কারণে কি হবে, এলএইচএফএস এর যদি দেরিতে বের হয় বা না বের হয়, তাহলে কি হবে, ডিলেড পিউবার্টি হবে। তার এখানে কি থাকবে, ওদের প্রাইমারি অ্যামোনেরিয়া থাকবে, তাহলে ডিলেড পিউবার্টি হবে, হাইপোগোনাডিজম থাকবে, ক্রিপ্টোঅর্কাইডিজম থাকবে, অ্যানোজমিয়া, নাকে নাকে সে হচ্ছে গন্ধ পাবে না, অ্যানোজমিয়া কিছু শুকতে পাবে না, সেক্স হরমোন লেভেলও লো হবে, কারণ যেহেতু জিএনআরএইচ কম, তার মানে হচ্ছে ওগুলা হচ্ছে কম কম বের হবে। হ্যাঁ, আর এলএইচএফএসএস টা হচ্ছে লো থাকতে পারে, নরমালও থাকতে পারে, পেশেন্টরা টিপিক্যালি নরমাল অ্যাবভ দা এভারেজ হাইট, টিপিক্যালি হচ্ছে এভারেজ হাইটের উপর থাকতে পারে। ঠিক আছে, এইসব ক্ষেত্রে কি হয়, হিয়ারিং লস হতে পারে, ভিজুয়াল লস হতে পারে, ক্লেফট লিপ ক্লেফট প্যালেট দেখা যায়। ঠিক আছে, সাব পেশেন্টকে। এখানে সব থেকে ইম্পর্টেন্ট কি জানেন, যদি বলে অ্যানোজমিয়া, তার মানে এটা ক্যালম্যান সিনড্রোম। ক্যালম্যান সিনড্রোম চেনার একটা ইয়ে হইতেছে অ্যানোজমিয়া দিবে, আপনাকে পরীক্ষার কোশ্চেনে অ্যানোজমিয়া কথাটা লিখে দিবে। ওকে, এখন আসেন হচ্ছে অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম। তার মানে কি, ওর অ্যান্ড্রোজেন আছে কিন্তু ইনসেনসিটিভ, হ্যাঁ, কাজ করতে পারতেছে। তাহলে কি হবে, অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম ইজ অ্যান এক্স-লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডার এন্ড টু এন্ড অর রেজিস্ট্যান্স টু দ্য টেস্টোস্টেরন কজিং জেনোটিপিক্যালি মেল চিলড্রেন থাকবে, মানে মেল চিলড্রেন মানে কি, ছেলে ছেলে বাচ্চা, ফিমেল ফেনোটাইপ। জেনোটিপিক্যালি হচ্ছে মেল চিলড্রেন কিন্তু ফিমেল ফেনোটাইপ। কমপ্লিট অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম ইজ নিউ টার্ম অফ টেস্টিকুলার ফেমিনাইজেশন সিনড্রোম। ফিচারসে কি থাকবে, তার প্রাইমারি অ্যামোনেরিয়া থাকবে, কাকি, তো জেনেটিক্যালি কিসে, জেনেটিক্যালি সে কিন্তু মেল, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ। কয় মাস ছিল? আপা আপনার মাইকটা মিউট করবেন প্লিজ। ঠিক আছে, তাহলে হচ্ছে আনডিসেন্ট টেস্টিস, মানে ও তো মেল কিন্তু তার কি টেস্টিসের মধ্যে, সরি, স্ক্রোটামের মধ্যে টেস্টিস নাই। তাহলে টেস্টিস কই আছে, টেস্টিস তাহলে খুঁজে বের করতে হবে, টেস্টিসটা কোথায় থাকে। যেটা হইতেছে গিয়ে আইদার ইনগুইনাল রিজনে থাকবে, অথবা হচ্ছে অ্যাবডোমেনে থাকবে, অথবা হইতেছে গিয়ে সে, মানে টেস্টিসটা তার কি করতে হবে, সেখানে টেস্টিসটা কিন্তু ডিসেক্টমি করে ফেলতে হবে, কারণ বলে এটা হচ্ছে প্রবলেম হয়, টেস্টিকুলার ক্যান্সার ডেভেলপ করে। ব্রেস্ট ডেভেলপমেন্ট মে অকার রেজাল্ট অফ কনভার্সন অফ টেস্টোস্টেরন টু ইস্ট্রাডল, কারণ টেস্টোস্টেরনের জন্য আপনার কি হবে, ইস্ট্রোজেনে কনভার্ট হয়ে যাবে, যার কারণে হতেছে কি ব্রেস্ট ডেভেলপমেন্ট করবে, কিন্তু তার ইয়ে হবে না, মিউটেশন হবে না, বাক্কাল স্মিয়ার থাকতে পারে। এই আর কি, এটা হচ্ছে 46XY জেনোটাইপ। ম্যানেজমেন্টের মধ্যে কি হবে, আমার কাউন্সিলিং করব, ফিমেল বাচ্চা হিসেবে তাকে আমি রেস করব, যদিও সে জেনেটিক্যালি সে মেল, ঠিক আছে, কিন্তু তার টেস্টোস্টেরন নাই, টেস্টোস্টেরন হরমোন রিলিজ হচ্ছে না, ইনসেনসিটিভ টেস্টোস্টেরন হরমোন, এবং এটা কি, এটা একটা হচ্ছে এক্স লিঙ্ক রিসেসিভ কন্ডিশন। আপনি কি ওর ক্রোমোজোমে যায় কিছু করতে পারবেন, ক্রোমোজোম চেঞ্জ করে দিতে পারবেন, পারবেন না। ক্রোমোজোম ইউ ক্যান নট এবল টু চেঞ্জ। ক্রোমোজোম হতেছে সে মেল চিলড্রেন, কিন্তু সে শরীরের দিক থেকে সে ফিমেল, ভিতরে ভিতরে সে কিন্তু মেল। তাহলে তাকে আমি কি করব, ফিমেল বাচ্চা হিসেবেই কাউন্সিলিং করব, রেজ করব, এবং বাইল্যাটারাল অর্কাইডেক্টমি করব। ওই যে ওর টেস্টিসটা তো জায়গা মতো নাই, টেস্টিসটারে খুঁজে বের করে আমার কি করতে হবে, টেস্টিসটা কেটে ফেলে দিতে হবে, আদারওয়াইজ কি হবে, টেস্টিকুলার ক্যান্সার হইতে পারে ওইখান থেকে। আর হচ্ছে ইস্ট্রোজেন থেরাপি দিব। ইস্ট্রোজেন থেরাপি দিলে কি হবে, ওর এই যে অ্যামোনিয়াটা ঠিক হয়ে যাবে, পিরিয়ড শুরু হবে। ঠিক আছে, বুঝে গেছে। কারণ শুনেন, প্রাইমারি অ্যামোনেরিয়া যদি থাকে, আমরা দুটা জিনিস দেখতে হয়, হ্যাঁ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা আমি চাইলে, আপনারা যদি চান তাহলে আমি চার্টটা দিয়ে দিতে পারি। প্রাইমারি, এটা আমার কাছে নোট করা আছে, প্রাইমারি অ্যামোনেরিয়াতে কি হয়, প্রাইমারি অ্যামোনেরিয়াতে আমার দুটা জিনিস দেখতে হবে। একটা হচ্ছে তার সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক আছে কিনা, সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক নাই কিনা। ঠিক আছে, কারণ আমার কি হবে, আমার তো অনসেট অফ মেনস্ট্রুয়েশন হওয়ার আগে আমার কি হইতে হবে, আমরা পড়ছিলাম না, থেলার কি, পিউবার কি, অ্যাড্রেনার কি, দেন কি হবে, মেনার কি। ঠিক আছে, তাহলে থেলার কি কি, ফার্স্টে ব্রেস্ট ডেভেলপমেন্ট করতে হবে। অ্যাড্রেনার কি কি, তার হইতেছে কি এই যে সেকেন্ডারি, এই যে পিউবিক হেয়ার, এক্সিলারি হেয়ার, হাইট, এগুলা করতে হবে। ঠিক আছে, এগুলা হচ্ছে হওয়ার পরে তার অনসেট অফ মেনস্ট্রুয়েশন হবে। এখন তার সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক যদি না থাকে, তাহলে আমি কি করব, আমি তাকে হচ্ছে গিয়ে, না, তাকে হচ্ছে গিয়ে আমি ক্যারিওটাইপিংটা দেখব।
ক্যারিওটাইপিং করে আমি দেখবো তার ক্যারিওটাইপ ঠিক আছে কিনা। ক্যারিওটাইপিং যদি 45X হয় তাহলে তো সেটা টার্নার। ক্যারিওটাইপ যদি নর্মাল থাকে তাহলে আমার আদার্স ইয়াগুলো দেখতে হবে যে তার টেস্টোস্টেরন ঠিক আছে কিনা, তার LH-FSH ঠিক আছে কিনা, তার প্রোল্যাকটিন ঠিক আছে কিনা, তার হাইপোগোনাড্রোপিক হাইপোগোনাডিজম কিনা, তার হাইপারগোনাড্রোপিক হাইপারগোনাডিজম কিনা, এগুলা তখন হচ্ছে আপনার মাথায় রাখবেন। যদি টেস্টোস্টেরন বেশি থাকে, হ্যাঁ, এবং হচ্ছে কি যদি আপনি যখন চেক করলেন, চেক করে দেখলেন সে কে 46XX XY, তাহলে সে কে, সে হচ্ছে অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম। 45X যদি পান আপনি তাহলে সেটা কি, টার্নার, রাইট? যদি 47XX হবে সেটা কি, ক্লেনফেল্টার, এটা তো ছেলেদের হয়। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে কি দেখবো, যদি এগুলা ক্যারিওটাইপ যদি ঠিক থাকে তাহলে আমার চিন্তা করতে হবে কি তাতে কি থাইরয়েডের প্রবলেম আছে, তার কি LH-FSH এর প্রবলেম আছে, নাকি তার প্রোল্যাকটিন হরমোনের প্রবলেম আছে, তখন আমরা ওই দিকে যাইতে হবে। ঠিক আছে, তারপরে আমরা দেখবো হচ্ছে গিয়ে তার আরেকটা কি হতে পারে, তার হচ্ছে যে ট্রাকটা, আউটফ্লো ট্রাকটা ঠিক আছে কিনা, অর্থাৎ তার ট্রান্সভার্স সেপ্টাম আছে কিনা, হ্যাঁ, তার হচ্ছে গিয়ে ইউটেরাসে এরকম একটা সেপ্টা হয়ে আছে কিনা, এরকম একটা সেপ্টাট হয়ে আছে কিনা, যে ইউটেরাসের ভিতরে মাঝখানে একটা সেপ্টাম হয়ে আছে কিনা, হ্যাঁ, তাহলে কি হবে, এটা একটা হচ্ছে ইমপারফোরেট হাইম্যান কিনা। ঠিক আছে, এটা যদি হয় তাহলে কি হবে, যে যদি সেপ্টাম হয়ে থাকলে কি হবে, যে ব্লাড গুলো এখানে এসে কি হবে, জমবে, কিন্তু বের হওয়ার রাস্তা নেই, তাহলে আউটফ্লোটা আমাদের চেক করতে হবে। আর কি দেখতে হবে, হরমোন দেখতে হবে। আর কি দেখতে হবে, ক্যারিওটাইপ। বুঝা গেছে আপনি কিভাবে একটা প্রাইমারি অ্যামোনিয়ার পেশেন্ট ডিল করবেন? ওকে, তাহলে বুঝা গেছে। আচ্ছা, এখন আসি হচ্ছে ক্লেনফেল্টার। যে ক্লেনফেল্টার সিনড্রোমটা হচ্ছে ক্যারিওটাইপিং কত 47XXY, এটা একটা হচ্ছে গিয়ে মেলদের হয়। এটা কারা হয়, এরা হচ্ছে গিয়ে এক্স মানে এক্সট্রা একটা এক্স ক্রোমোজোম থাকবে, হ্যাঁ, এক্সট্রা একটা এক্স ক্রোমোজোম থাকবে, এবং এরা কি হবে, অনেক বেশি লম্বা হবে। দেখবেন যে ক্লেনফেল্টারের পেশেন্ট গুলা এভারেজের থেকে দেখবেন 6 ফিটের উপরে লম্বা হয়, 6 ফিট, সাড়ে ছয় ফিট এরকম লম্বা হয়। আমি একটা দেখছিলাম এরকম পেশেন্ট, ইনফার্টিলিটি কেস নিয়ে আসছিল, হাজবেন্ডটা লম্বা। এখন আসেন যে স্মল টেস্টিস থাকবে, এবং তার আলট্রাসোনোগ্রামে স্মল টেস্টিসই আসছিল। সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক থাকে না, ইনফার্টাইল থাকবে, গাইনোকোমেশিয়া থাকবে। ঠিক আছে, এই যে এটা একটা ক্লেনফেল্টারস এর সিম্পটম, এটা দেখে নেবেন। টল স্ট্রাকচার, লো আইকিউ, পুর মাসল টোন, রিডিউস সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক, গাইনোকোমেশিয়া, স্মল টেস্টিকলস। ঠিক আছে, এগুলো হচ্ছে গিয়ে আপনার ক্লেনফেল্টারস এর সিম্পটম। এখানে প্লাসেন্টাল অ্যাব্রাপশন, এখান থেকে একটু দেখে নিতে পারেন। প্লাসেন্টাল অ্যাব্রাপশন মানে কি, প্লাসেন্টাল অ্যাব্রাপশন মানে প্লাসেন্টা যে থাকে এখানে ছিঁড়ে ছিঁড়ে চলে আসতেছে, তাই না, পিছন দিকে এসে ব্লিডিং হবে। তাহলে কি হবে এখানে, ইপিডেমিওলজি কি 1 থেকে 200 প্রেগন্যান্সিতে এটা হয়। কজ কি, এটা নট নোন, কিন্তু কি কি হইতে পারে, প্রোটিনিউরিক হাইপারটেনশনের জন্য হইতে পারে, মাল্টিপ্যারাইটি, দুইটা বাচ্চা আছে, হ্যাঁ, ম্যাটারনাল ট্রমা, কোনো কারণে মা পড়ে গিয়ে আঘাত পাইছে, প্লাসেন্টা ছিঁড়ে চলে আসছে, ইনক্রিজিং ম্যাটারনাল এজ, যত বেশি মায়ের এজ বাড়বে তত বেশি কমপ্লিকেশন বাড়বে। ক্লিনিক্যাল ফিচার কি, ভিজিবল লস ছাড়াই, কারণ কি জানেন, এটা তো হচ্ছে গিয়ে যে প্লাসেন্টাল পিছনে গিয়ে হতেছে রক্তটা জমাট বাড়তেছে, সুতরাং অত বেশি ব্লিডিং কিন্তু থাকবে না পেশেন্টের হিস্ট্রিতে। কি হবে, কোনো কথা নেই বাটা নেই, পেশেন্ট দেখবেন শকে চলে গেছে, হ্যাঁ, কিন্তু ওরকম আমরা ব্লিডিং লস মানে ব্লাড লসটা পাবো না। টেন্ডার থাকবে, টেনসিটুরাস থাকবে, আমরা পড়ছিলাম না, মনে আছে, উডি ফিলিংস কোনটায়, উডি কোনটায়? প্লাসেন্টাল অ্যাব্রাপশন। আচ্ছা, আরেকটা হচ্ছে টেন্স, টেন্স তো ছিল না, আচ্ছা ঠিক আছে। আর নর্মাল থাকবে কোনটাতে, প্রিভিয়াতে। সেটা প্রিভিয়াস। ভেরি গুড। তাহলে এটা হচ্ছে গিয়ে টেনসিটুরাস থাকবে, উডি ফিলিংস থাকবে, মানে একটু জমতে জমতে ব্লাড জমতে জমতে অনেক বেশি তার হচ্ছে শক্ত হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে ঘটনা, এখানে আর কিছুই নাই। এখানে একটা ফালতু ইয়ে আছে, ওই যে লাম্পি ব্রেস্টের কারণ কি, ওই যে ফাইব্রোঅ্যাডেনোসিস, প্যাজেন্ট ডিজিজ, ফাইব্রোঅ্যাডেনোমা, সিস্টিন মন্টোগোমারি ব্রেস্ট, এখানে কিছু এক্সট্রা কিছু লিখছে, বাট এগুলো ওই যে ওই জিনিসটাই, যে চার্টের যে জিনিসটা আমরা পড়লাম, ওই চার্টের জিনিসটা এখানে একটু লিখে দিছে। আর্গোমেটিন মিফিপ্রিস্টন তো এখানকার পড়া না। বাস, এখানে আর কিছু নাই, আই থিঙ্ক সব আমি কমপ্লিট করে দিচ্ছি। ওকে, নাই আর কিছু নাই। তাহলে আহ ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে গিয়ে ফিটোম্যাটারনাল এখানেই শেষ, কিন্তু আপনার হইতেছে গিয়ে এই দেখেন, এই যে 16, এই যে এটা একটু দেখবেন। আচ্ছা, একটা একটু জিনিস মনে রাখেন, আমি এইচপিভি তে বলি না, এইচপিভি তে আমরা যে ভ্যাকসিন দেই, আপু দেখেন তো রিমোটটা কোথায়, নিয়ে গেছে? আচ্ছা, এইচপিভি তে যে আমরা ভ্যাকসিন দিই দুইটা আছে, একটা হচ্ছে কোয়াড্রিপল ভ্যাকসিন, একটা হচ্ছে বাইভ্যালেন্ট ভ্যাকসিন। হ্যাঁ, আমি একটু লিখে দিচ্ছি এখানে। সেটা রুহিদা, আমি ঠান্ডায় জমে গেলাম, আমাকে মারার ইয়ে করতেছেন না ঠান্ডা দিয়ে। এসি রিপোর্টটা কই, একটা হচ্ছে বাইভ্যালেন্ট, হ্যাঁ, একটা হচ্ছে বাইভ্যালেন্ট, ওকে, একটা হচ্ছে কোয়াড্রিভ্যালেন্ট।
এটা কিন্তু পরীক্ষাতে আসে, হ্যাঁ, এটা একটু লিখে রাখেন আপনার এই সার্ভাইকাল ক্যান্সারের পাশে একটু লিখে রাখেন। এটা আমি গত ক্লাসে পড়াইছিলাম। বাইভ্যালেন্ট মানে কি? দুইটার উপরে কাজ করবে, দুইটার উপরে কাজ করবে, হ্যাঁ, দুইটা কোনটা? 16 আর 18। কোয়াড্রিভ্যালেন্টটা কি? কোয়াড্রিভ্যালেন্ট হচ্ছে 6, 11, 16, 18। মনে থাকবে? কোয়াড্রিভ্যালেন্টের নাম কি? কোয়াড্রিভ্যালেন্টের নাম হইতেছে গার্ডাসিল। গার্ডাসিল। বাইভ্যালেন্টের নাম কি? সার্ভারিক্স, যেটা আমরা দিই। ঠিক আছে, তাহলে মনে রাখবেন এটা গার্ডাসিলটা হচ্ছে 4টে স্ট্যাটের উপর কাজ করে, লো এবং হাই দুইটার উপরেই কাজ করে, এবং সে কোয়াড্রিভ্যালেন্টটা অলসো ওয়ার্ক অন 31, 33। ঠিক আছে, তাহলে কোয়াড্রিভ্যালেন্টটা হতেছে এখন বাইভ্যালেন্টটাকে ইয়ে করছে, আপনার বাইভ্যালেন্টটাকে সরাই দিয়ে এখন কোয়াড্রিভ্যালেন্টটাই দেওয়া হইতেছে ইউকেতে। এবং বাইভ্যালেন্ট হচ্ছে শুধুমাত্র দুইটা হাই রিস্কের উপর কাজ করবে, 16 আর 18 উপরে। কোয়াড্রিভ্যালেন্ট ভ্যাকসিনটা হইতেছে 16, 6, 11, 4, 16, 18। এটা আমার পরীক্ষার সময় আসছিল। গার্ডাসিল ইজ বাইভ্যালেন্ট, কোয়াড্রিভ্যালেন্ট, তারপর জন্য কি কি আসছিল মনে নাই আমার। তো গার্ডাসিলটা হচ্ছে কি 4টার উপরেই কাজ করে। ঠিক আছে, আর এরকম আসছিল যে গার্ডাসিল হচ্ছে কিসের কিসের উপরে কাজ করে, 6, 11, 16, 18, 6, 11, 6, 11, শুধু 16, 18, শুধু হচ্ছে গিয়ে 33, 32, এরকম করে আসছিল। তাহলে এটা কি 6, 11, 16, 18 4টার উপরেই কাজ করবে, এটা হচ্ছে গার্ডাসিল। ঠিক আছে, মনে থাকবে? তাহলে এখান থেকে কোশ্চেন গুলা পড়বেন, এখানে প্রত্যেকটা টপিকস খুবই ছোট্ট ছোট্ট টপিকস, এবং এগুলা কিন্তু পরীক্ষাতে আসবে কোশ্চেন আপনার মোটামুটি আপনি 12 থেকে 15টা কোশ্চেন এই ফিটোম্যাটার্নাল থেকে পাবেন। এবং এগুলা সব কিন্তু আপনার পড়া। এই যে যেমন ডিসমেনোরিয়া, ইমার্জেন্সি কন্ট্রাসেপশন, কন্ট্রাসেপশন কিন্তু সব আমরা খুব ভালো মতো কিসে পড়ছি, সবগুলা কিন্তু আমরা আপনার ফার্মাতে পড়ছি, কিন্তু খুব ভালো মতো পড়ছি আমরা, হ্যাঁ। ঠিক আছে, তারপরে যে পজেশন অনলি পিল, ইমপ্লান্ট, এগুলা হচ্ছে কি খুবই ইম্পর্টেন্ট, এগুলা খুবই ইম্পর্টেন্ট, এগুলা থেকে প্রত্যেকটা থেকে কোশ্চেন আসবে আপনার। ঠিক আছে, হ্যাঁ চলে গেল। হ্যাঁ, যেগুলো আমরা মানে বেশি ইয়ে দিয়ে মনোযোগ দিয়ে পড়তে হয় একটু বলে দেই। এই যে এটা ইমপ্লান্ট পিল, RH নেগেটিভ মাদার কখন আপনি দিবেন মনে আছে? কখন দিব? প্রোফাইলেকটিক কখন দিব বলেন তো? 8 সপ্তাহ 34 সপ্তাহ। ভেরি গুড, ভেরি ওয়েল ডান। তারপরও কিন্তু দিতে পারেন যে কোনো কিছু, আপনি পেশেন্টের গায়ে হাত দিবেন, খোঁচাখুচি করবেন, মানেই আপনার ডি নেগেটিভ মানে বি নেগেটিভ পেশেন্টকে অ্যান্টিডি দিতেই হবে। ঠিক আছে, দিতেই হবে, দিতেই হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে হচ্ছে ভ্যাজিনাল ডিসচার্জ তো আরো ইম্পর্টেন্ট। ভ্যাজিনাল ডিসচার্জ থেকে আমাদের মাইক্রোবায়োলজিতে কোশ্চেন আসবে, ইনফ্যাক্ট এখান থেকেও কোশ্চেন আসবে, এবং এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। শুধুমাত্র ভ্যাজিনাল ডিসচার্জ থেকে ইউ উইল গেট 3 to 4 কোশ্চেন ইন ইউর এক্সাম ইন বোথ পার্ট 2 তে ফ্রম ফিটোম্যাটার্নাল এন্ড মাইক্রোবায়োলজি। ঠিক আছে, এটা আসবেই, এটা ভ্যাজিনাল ডিসচার্জে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, তারপর হেপাটাইটিস বি ইন প্রেগন্যান্সিটা দেখতে হবে, প্রেগন্যান্সি ডায়াবেটিস থেকে কোশ্চেন আসবে, এপিলেপসির যে ওষুধ ওটা থেকে আসবে কোশ্চেন, বোথ ইন ফার্মাকোলজি এন্ড ফিটোম্যাটার্নাল। ইনফার্টিলিটিতে আমরা কোনটা কোনটা টেস্ট করি, সিমেনালাইসিস এন্ড ডে 21 প্রজেস্টেরন ফার্স্ট টেস্ট। ঠিক আছে, আলফা ফেটোপ্রোটিন কখন বাড়ে কখন কমে লাগবে, E25 পড়তে হবে। মিনস্ট্রুয়াল সাইকেল আপনি ফিজিওলজি এবং এখানে দুই জায়গা থেকেই পাবেন, যে ফলিকুলার ফেজে কোন হরমোন কাজ করে, লুটিয়াল ফেজে কোন হরমোন কাজ করে, আর হচ্ছে মেনস্ট্রুয়েশন ফেজে কোন হরমোন উইথড্র হলে কাজ করে, এগুলো কিন্তু আসে। এইচপিভি ভ্যাকসিন আমি যে বললাম যে পড়াইছি যে গত ক্লাসে, এই যে গার্ডাসিল আর হচ্ছে সার্ভারিক্স, কোনটা কোয়াড্রিভ্যালেন্ট কোনটা বাইভ্যালেন্ট। ঠিক আছে, যেটা দুইটার উপর কাজ করে দ্যাট ইজ সার্ভারিক্স, দ্যাট ইজ বাইভ্যালেন্ট। যেটা 4টার উপর কাজ করে সেটা গার্ডাসিল, দ্যাট ইজ কোয়াড্রিভ্যালেন্ট। ওকে, ব্রেস্ট ফিডিং প্রবলেমের মধ্যে যেগুলাই আসে ঘুরায় ফিরে এটা পড়বেন। প্রি এক্লাম্পসিয়া কখন আমরা প্রি এক্লাম্পসিয়া বলবো, কখন হাইপারটেনশন ইনডিউস প্রেগন্যান্সি বলবো, সরি প্রেগন্যান্সি ইনডিউসড হাইপারটেনশন বলবো, কখন এক্লাম্পসিয়া বলবো, এভরিথিং ইজ ইম্পর্টেন্ট। ওভারিয়ান ক্যান্সার বার্কা 1 বার্কা 2 এটা আমরা প্যাথোলজিতেও পড়বো ইনশাআল্লাহ। ওভারিয়ান এনলার্জমেন্টটা একটু দেখে নিবেন, সোডিয়াম ভ্যালপোরেটে তেমন কিছু না। অ্যান্টিফসফোলিপিড তো বলে ফেলছি আমি, ওই যে 3টার বেশি 1টার বেশি 10 উইকস এর পর, 1টার বেশি হচ্ছে 34 উইকস এর পর যদি হয় কি দিব আমরা, ইকোস্পিন, ওটা আছে আগেরটাতে। কন্ট্রাসেপটিভ চয়েস ফর ইয়াং পিপল, পরীক্ষাতে এটা কোশ্চেন আসে, কখন বাপ মাকে জানাবে কখন বাপ মাকে জানাবে না, এটা কিন্তু আসে পরীক্ষাতে। HIV ইন প্রেগন্যান্সি টু মেনি টাইমস আমি এটা বলছি আপনাদেরকে, অনেকবার বলছি, এটা মুখস্থ হয়ে যাওয়ার কথা। 50-এর নিচে থাকলে এডমিটি করবো, 50-এর উপরে গেলে সিজার। Yes. ওকে, আল্ট্রাসাউন্ড ইন প্রেগন্যান্সিতে আমরা কি কি দেখি ওটা পড়বেন। ব্রেস্ট ক্যান্সারটা একটু দেখবেন। সিমেনালাইসিস এটা থেকে একটা কোশ্চেন আসবে, মাস্ট 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 একটা কোশ্চেন আসবে। ওই যে ছিল না মর্টিলিটি কত,
40% হচ্ছে মর্টাল থাকতে হবে, 4%-এর বেশি মরফোলজিক্যালি নর্মাল থাকতে হবে, 40 মিলিয়ন্স পার এমএল হচ্ছে গিয়ে ইয়েতে থাকবে, 30 মিলিয়ন্স পার এমএল হচ্ছে পার ইজাকুলেশনে থাকবে। এটা হচ্ছে কি করতে হবে, পিএইচ কত, হ্যাঁ এগুলো একটু লাগবে, এটা এটা ওই চার্টটা খালি একটু পড়বেন এই আর কি। জি, সমস্যা ছিল ওই যে পেজ 55-এ ওই যে ব্রেস্ট ফিডিং প্রবলেমস এর মধ্যে যে ব্রেস্ট ফিডিং কন্ট্রাইন্ডিকেশন যে ড্রাগ গুলো ছিল 55 পেজে, ওখানে তো কি কি ড্রাগ আমরা দিতে পারবো তার নাম ছিল, আর ড্রাগ ফলোইং ড্রাগস আর শুড বি অ্যাভয়েডেড, ওই নামগুলো আপনি পড়তে বলছিলেন। আবার নিচে মাস্ট বি অ্যাভয়েডেড লিখে যে ড্রাগ গুলো আছে ওগুলোর সাথে তো আবার অনেকগুলো ইসের মধ্যেও আছে, ওই যে আমরা দিতে পারবো ওর মধ্যেও আছে, তাহলে এটা আপু আসলে মাস্ট কিভাবে বি করবো? এমনটা, শুধু শুধু অ্যাভোরেডের 4টা না 5টা আছে ওইটাই খালি পড়তে বলছি, আচ্ছা, ওগুলো বাদ ঠিক দিবেন। আছে আপু। আর মোটামুটি আচ্ছা, সবই দেওয়া যায়, যেগুলো দিতে পারবেন না ওইখানে লেখা আছে, ওইটাই হচ্ছে কি শুধু পড়বেন, আর কিছু পড়তে হবে না, কারণ এত কিছু মনে রাখতে পারবেন না। জি আপু, মোটামুটি থ্যাংক যেগুলো ইউ। হচ্ছে অ্যাভয়েডেড ওইটাই মনে রাখবেন, যেগুলো কম পরিমাণে কম ওইটা মনে রাখবেন সব সময়, বাদ বাকি সব দিতে পারবেন, ওইভাবে পড়বেন। আচ্ছা, ওই অ্যামনিওসেন্টেসিসের ইয়াটা পড়বেন, ঠিক আছে, এন্ডোমেট্রিয়াল ক্যান্সারটা পড়বেন, যে কত হইলে আমরা বলবো 4 এর নিচে থাকলে হচ্ছে ভালো, 4 এর উপরে গেলে হচ্ছে খারাপ। ঠিক আছে, সার্ভাইকাল ক্যান্সার তো বলে ফেলছি। সার্ভাইকাল ক্যান্সার আমরা কি দেখি, ওই যে ওটা থেকে কিন্তু আসবে কোশ্চেন, যে পেশেন্ট আসছিল, পেশেন্টের হচ্ছে গিয়ে মডারেট ডিসক্যারোসিস পাইছেন, কি করবেন, রেফার টু কলপোস্কোপি, ভেরি গুড। আর হচ্ছে নেগেটিভ আসলে রুটিন রিকল, ঠিক আছে, এইচপিভি নেগেটিভ রুটিন রিকল, ক্লামাইডিয়া থেকে পড়বেন, পিআইডি থেকে পড়বেন, এগুলো খুব ইম্পর্টেন্ট। আইইউডি, ওই যে কন্ট্রাসেপটিভ ডিভাইস, এগুলো তো ফার্মাতে পড়বেন, এর সাথে এখান থেকে কোশ্চেন আসে। হার্ডিটিফর্ম মঙ্গল থেকে একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে গিয়ে কোনটাতে ফিটাল পার্ট পাবো, কোনটাতে ফিটাল পার্ট পাবো না, কোনটার মানে জেনেটিক জেনোটাইপ কি, ঠিক আছে। 46XY, একটা ছিল হচ্ছে 69XXY, ওটা একটু দেখে নিবেন। হ্যাঁ, রিকার্ড মিসক্যারেজের কজ আসে, ট্রিটমেন্ট তো আমি বলেই দিলাম আপনাদেরকে। ডাউন সিনড্রোমের রিস্কটা অত বেশি মার্কস আসে না, বাট এটা মনে রাখেন যে 1/1000, হাজারে একজন হচ্ছে কখন 35 নিচে। তারপর থেকে 5 বছর পর পর 3 দিয়ে ভাগ দিবেন, যদি মনেও না থাকে 3 দিয়ে ভাগ দিলে অ্যান্সার বের হয়ে যাবে। অলিগোহাইড্রোমিসিস কজ, এন্ডোমেট্রিয়াসিসের কজ, আর বায়োফিজিক্যাল প্রোফাইল আমরা কি কি দেখি, ব্রেস্ট ডিসঅর্ডার যেগুলো দাগ দিলাম, 5টা দাগ দিয়ে দিছি। আর এইগুলা থেকে একটু পড়বেন যে ক্যালমান সিনড্রোম হচ্ছে অ্যানোজমিয়া, নাকে কোনো গন্ধ পায় না মানেই হচ্ছে ক্যালমান সিনড্রোম, আর কোনো কিছু মাথায় রাখেন না। ক্যালমান সিনড্রোম কোনটা, হাইপোগোনাড্রোপিক হাইপোগোনাডিজম, সব কিছু কম, টেস্টোস্টেরন কম, এফএসএস কম, এলএইচ কম, জিএনআরএইচও কম, ঠিক আছে। আচ্ছা, আর অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভ আচ্ছা সিনড্রোমটা বলে মা, ফেললাম। অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভ সিনড্রোমটা কোনটা, ওইটা হচ্ছে কি টেস্টিস, সে হচ্ছে অ্যাকচুয়ালি সে মেল, পুরুষ মানুষ, কিন্তু সে ফিচার, তার ফিগার হতেছে মহিলাদের মতো, ঠিক আছে, তাকে আমরা মহিলা মানুষ হিসেবেই রেজ করব। পাবেন অনেকগুলো, দেখবেন যে ফেসবুকে টিকটকার সেলিব্রিটি আছে কয়েকজন অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোমে, ঠিক আছে। আর তো ক্লেনফেল্টার সিনড্রোম, রাইট। শরীফ ভাই শরীফ। ওকে, ঠিক আছে, 5 মিনিট কি ব্রেক নিবেন, আমরা ফার্মাটা শুরু করে দিই, অল্প একটু আছে, 5 মিনিট, আশা করি শেষ হয়ে যাবে ওকে আপু। ওকে, তাহলে হচ্ছে গিয়ে আমাকে 5 মিনিটের পরে টানা আধা ঘন্টা থেকে 40 মিনিট টাইম দিবেন। চা কফি, কেউ কিছু খেতে চাইলে চা কফি খেয়ে আসেন। আমি একটু ফাইলটা রেডি করি, আমাদের থার্ড লেকচারে কিছু বাকি ছিল তাই না? কিভাবে করলো এটা? ফার্মার লেকচারটা কোথায় আমার? মা, আচ্ছা, আমি আপনাদেরকে একটা ইয়ে পাঠিয়ে দিচ্ছি। মনে হয় তুমিও একটা চাও হেল্প করে হ্যালো আমি তোমাকে বানাবো হয়ে গেছে অলমোস্ট হয়ে গেছে অলমোস্ট হয়ে গেছে আমাদের বইটা দেখ দেখো দেখো কি হয়ে গেছে আমাদের দেখো মা হ্যাঁ মা আমি জাস্ট একটা বানাই
হুম। আমার 3টা লেকচার ছিল না নাকি? আমার কলম আর তো লাগবে। কলমটা কোথায় গেল? হ্যাঁ, কলম তো এখানে আছে। কোনখান থেকে শেষ করছিলাম আমরা? সরবা বাকি নাই। কলম খুঁজতে হবে। আমরা ডাউন হতো আমাদের ইউনিভার্সিটির জন্য ইয়া ছিল বাকি, ইউরিনারি। আপু ড্রাগ এন্ড দ্য ব্লাডার থেকে শুরু হবে আপু আপনাদের পেজটা কত একটু বলেন তো? 79 হুম, রাইট, ঠিক আছে। ঠিক আছে, তাহলে 5টা 41 বাজে, 5টা 46 আমরা শুরু করবো। জাস্ট 5 মিনিট একটা ব্রেক। ওয়েট করতে হবে না। ঠিক আছে এখন ঠিক করার টাইম হয় না। কোনটা টাইম হবে 1 মিনিট। আর 3 ঘন্টা তো আমাকে বের করতে চাও। বের হওয়ার এত টাইম লাগবে। 3 খুললে এর একটু টাইম লাগবে। করতে দিতে চাও না? হলো? ও কথা বলতেছে সে। ওকে, দেন এখন হচ্ছে খুলতে হবে আর দেখতে হবে। হুম, ঠিক আছে, তাহলে 5 মিনিট আপনার একটু চা টা কিছু খেয়ে আসেন, একটু হেঁটে আসেন, আমরা শুরু করে দিচ্ছি।
আসছেন সবাই? চা কফি হাঁটাহাঁটি শেষ? রেনুমা আপু, সাবিনা আপু, শাহনাজ আপু, রিক্তা আপু, তাজরিনা, আর কে আছে, তাহমিনা আপু, নীলফা আপু, রেহানা আপু, আছেন সবাই? জি আপু। ওকে, আমরা তাহলে শুরু করে দিই। আমাদের আর 30 মিনিটস এর মতো লাগবে। সো স্টার্ট। হ্যাঁ, আচ্ছা। তো আমরা এখন পড়বো হইতেছে ড্রাগস এন্ড দ্য ব্লাডার। ঠিক আছে, আমাদের ব্লাডারে কি হয়, তিনটা জিনিস হয়, একটু জাস্ট দেখাই দিবে। এটা আমাদের ব্লাডার। ব্লাডার, হ্যাঁ, ব্লাডারে কি থাকে? জেট ট্রেজার মাদার থাকে। হ্যাঁ, এখান থেকে কি আসতেছে? This triangle of bladder. ঠিক আছে, এখন ব্লাডারে কি কি মাসল থাকে? জেট্রোসোম মাসল থাকে। এখন মেইনলি যেটা হয়, ব্লাডারে আমরা ড্রাগস কেন দিই? একটা হচ্ছে গিয়ে স্ট্রেস ইনকন্টিনেন্স এর জন্য দিই, আর একটা হচ্ছে ওভার অ্যাক্টিভ ব্লাডারের জন্য দিই। হ্যাঁ, স্ট্রেস ইনকন্টিনেন্স বা ইনকন্টিনেন্স, মেইনলি হচ্ছে ইনকন্টিনেন্স। এখন ইনকন্টিনেন্স দুই ধরনের, একটা হচ্ছে স্ট্রেস ইনকন্টিনেন্স হতে পারে, আর একটা হচ্ছে আপনার হ্যাঁ আর্জ হইতে পারে, আর একটা হচ্ছে মিক্সড। ঠিক আছে, স্ট্রেস আর্জ দুইটাই থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে বলে মিক্স। একটা হচ্ছে কি আর্জ ইনকন্টিনেন্স, যদি আমরা বলি আর্জ, একটা হচ্ছে স্ট্রেস। আর্জ মানে কি? আর্জ মানে হচ্ছে যখনই ওর আর্জ আসতেছে, ও ধরে রাখতে পারতেছে না, তখনই স্টার্ট পিকচুরেশন হয়ে যাচ্ছে।